শেখ হাসিনা বানি ইউনিটে আমি 15 দিন ছিলাম। প্রায় 15 দিনের ভিতরে আমার 60,000 টাকা খরচ হয়েছে। আমার ছেলের ঠোঁট কাটা, তালু কাটা, মাড়ি কাটা। তো আমার ছেলের যখন এই অবস্থা ছিল, আমরা দীর্ঘ তার যখন 2 মাস বয়স হয়েছিল, আমরা 2 মাস পর থেকে আমরা তার এই চিকিৎসার জন্য অনেক দৌড়াদৌড়ি করছি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আব্দুল আলিম। এ হলো আমার ছেলে মোহাম্মদ আব্দুল কাদের জিলানি আলিম। ও 2023 সালে আপনার দুনিয়াতে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতে পাঠাইছেন, কিন্তু তার কয়েকটা সমস্যা নিয়ে আসছেন। সর্বপ্রথম সমস্যা হলো ঠোঁট কাটা, দ্বিতীয়ত হলো তালু কাটা, তৃতীয়ত হলো মাড়ি কাটা। এই সমস্যাগুলো নিয়েই সেই দুনিয়াতে আসছে। তো যখন দুনিয়াতে আসছে, আমরা উভয় স্বামী স্ত্রী, ওর মা ওর আমি, আমরা দুজনে খুব হতাশা ভোগ করছি। কিন্তু এক সময় আমাদের কান্নাকাটিও খুব কঠিন অবস্থা ছিল যে এই বাচ্চাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অবস্থা পাঠাইছে, জানি না ওর চিকিৎসা কতটুকু আছে বা কি হবে। আমরা এতটুকু টেনশন ছিলাম না যে ওর চিকিৎসা হবে। তো যখন তার 8 মাস বয়স গেছে, 7 মাস বা 2.5 মাস বয়স গেছে, তখন তার লাংসের ভিতরে খাদ্য ঢুকে গেছে। আমরা ঢাকা মেডিকেল আসছিলাম। ঢাকা মেডিকেল আমরা 15 দিন থাকার পরে আমাকে শেখ হাসিনা বানি ইউনিটে পাঠাইছিল। তো ওখানে চিকিৎসার জন্য আমরা তখন এই ঠোঁট কাটার প্রথমে আমরা ঠোঁট কাটা অপারেশনের জন্য আমরা ওখানে গেছিলাম। কিন্তু দুঃখের বিষয়, ওইখানে আমাদেরকে একে একে 11টা বার ওখানে আমাদেরকে ঘুরাইছে। 12 বারের সময় আমাদেরকে সেখানে ভর্তি করাইছে। ভর্তি করানোর পরে আপনার 15 দিন রাইখা এরপর আবার বাদ করে দিচ্ছে। অপারেশনটা আমরা করাতে পারি নাই। তো ওই সময় এক পর্যায়ে আমি খুব হতাশা ভোগ করি এবং কি আমি বাসায় আসি, কান্নাকাটি করি, নিজেই দুঃখ প্রকাশ করি যে আমার ছেলের চিকিৎসা কি কখনো হবে না। আল্লাহর হুকুম পরবর্তীতে আমি যখন নেটে চান্স দিছি, তখন ডক্টর রেজাউল করিম মারুফ স্যারের ভিডিও একটা পাইছি। পাওয়ার পরে দিয়ে আমি হসপিটালের অ্যাড্রেসে আমি পাইছি। পাওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে হসপিটালে আবার ফোন দিচ্ছি। ফোন দেওয়ার পরে উনি বলছে আসি যোগাযোগ করার জন্য। করলাম। নেক্সট টাইম আমি মারুফ স্যারের সাথে যখন কথা বলছি, মারুফ স্যার বলছে বাচ্চাকে নিয়ে আসার জন্য। বাচ্চাকে নিয়ে আসার পরে দিই উনি দেখছে, তখন আমার বাচ্চার বয়স আপনার 14.5 মাস তখন। কিন্তু ডাক্তার নিজে তখন আফসোস করতেছে, আমার তো যেটা মনে করেন অতীতে যেটা হারানো গেছে সেটা আর আমি খুঁজে পাবো না। ডাক্তার আমাকে যতটুকু সান্ত্বনা দেওয়ার দরকার ততটুকু দিচ্ছে। পরবর্তীতে উনি ইনশাল্লাহ, উনার উসিলা আল্লাহ আমার ছেলের প্রথম যে অপারেশন, আপনার যে সার্জারি ঠোঁটের, সেই সার্জারি ইনশাল্লাহ উনার মাধ্যমে হয়েছে। আপনারা দেখছেন তার এখন বর্তমান যে ঠোঁট, আমরা যতটুকু ধারণা করছি যে এটা হয়তো 50-50 মিলবে, কিন্তু না, আমাদের ধারণার বাহিরে 90% প্লাস মিলছে। সেটার জন্য আমরা আল্লাহর কাছে হাজারো লাখ শুকরিয়া, যে এই শুকরিয়া কখনো আদায় করতে পারবো না। তো ঠোঁট সার্জারির পরে আজকে প্রায় 4.5 মাস পরে আমরা আসছি এখন তালুর অপারেশনের জন্য। তো উনার আরও আগে আসার কথা ছিল, কিন্তু আমাদের নোয়াখালীতে বন্যা ছিল, যার কারণে আমরা তাড়াতাড়ি আসতে পারিনি। বিভিন্ন সমস্যার কারণে আমরা আসতে পারিনি। তো এখন আমি ওই যে পাশে জাহাঙ্গীর ভাই আছে, জাহাঙ্গীর ভাইয়ের সাথে কথা বলছি, যোগাযোগ করি, আমরা এখন আসছি। এখন ইনশাল্লাহ আজকে আমার ছেলে আব্দুল কাদেরের তালু অপারেশন হবে। তো আমরা আশাবাদী ইনশাল্লাহ, যেখানে রেজাউল করিম স্যার আছে, আশা করি আমরা যে আমাদের অপারেশনটা খুব ভালোভাবেই হবে। এটার জন্য আমরা কোনো টেনশন করতেছি না, এবং আল্লাহ যেন ওনাকে, রেজাউল করিম স্যারের উসিলায় আল্লাহ যেন আমার ছেলেকে আজকের অপারেশনটা যেন সাকসেস করে। শেখ হাসিনা বানি ইউনিটে আমি 15 দিন ছিলাম। প্রায় 15 দিনের ভিতরে আমার 60,000 টাকা খরচ হয়েছে। ওইখানে থাকা, খাওয়া ইত্যাদি, ওষুধ সব কিছু আমার এখানে কিনা। কিন্তু এই হসপিটালে যখন প্রথম যে ঠোঁট সার্জারি হয়েছিল, তখনও আমার ইনশাল্লাহ 1 টাকাও লাগে নাই, বরং ওরা আমাকে আরও 3,500 টাকা নাকি কত 3,500 টাকাই দিচ্ছে, যে আমার ওই গাড়ি ভাড়া বাবদে ওনারা আমাকে 3,500 টাকা দিচ্ছে। এবং আমি যে পরীক্ষাগুলো করছি ওইখানে 700 টাকা আমাকে ফিরে দিচ্ছে। এটার জন্য আমি খুব আনন্দিত, খুব আল্লাহর কাছে শুকরিয়া, ওনাদের কাছে অনুতপ্ত। আর এখনো ওরা আমাকে ঠিক একই কথাই বলছে যে আমি বৃহস্পতিবারে আসছি, যে কোনো সমস্যার কারণে শুক্রবারে আমাকে হসপিটাল নেয় নাই, বলছে যে একদিনের খরচ আমাকে দিবে, এবং কি যাওয়ার সময় আবারও আপনার 2500 টাকা গাড়ি ভাড়া দিবে, এতটুকু আর কি। এখানে আর কোনো অপারেশনের কোনো বাবদে বা খানা, কোনো কিছু থাকা, কোনো টাকা পয়সা লাগতেছে না। সব কিছু স্মাইল 10 সংস্থার অধীনে হচ্ছে, স্মাইল 10 সংস্থার অধীনে হচ্ছে সব। আর এখানের পরিবেশ আসলে
একটা ছোট বাচ্চার যতটুকু পরিবেশ প্রয়োজন, যে তাকে যদি সুচিকিৎসা দিতে হয়, সুস্থ রাখতে হয়, ইনশাল্লাহ সে ওই দিকে যতটুকু আমরা আশাবাদী তার চেয়ে অধিক পরিমাণ আছে। যে আদ্দিন হসপিটালে আপনার যথেষ্ট পরিমাণ পরিবেশ আছে, আর পরিবেশ নিয়ে কেউ বিরক্ত বোধ করতেছে না। ইনশাল্লাহ যতটুকু থাকার প্রয়োজন ততটুকু পরিবেশ আছে, পরিবেশ খুব ভালো।